হাঁসের মাংস তো অনেক রকমভাবে অনেকে খায়। আসলে ভিন্ন রকম করে রান্না করতে একটু নিজেরও ভালো লাগে, খেতেও কিন্তু ভিন্ন একটা স্বাদ লাগে। তাই আমি কিছু হাঁসের শুধু মাংস নিয়েছি, হাড় নিইনি। আর অনেকগুলো হাঁস একসাথে জবাই করার পর মাংসগুলো আমি আলাদা আলাদা করে রেখে দিয়েছিলাম। হাঁসের মাংসটা আজকে অন্যরকম করে রান্না করব। মাংসগুলো ছোট ছোট করে কেটে কিউব করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি কিছু আলু কেটে নিয়েছি, কিছু পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, 2টা টমেটো কেটে নিয়েছি, আর অর্ধেকটা ক্যাপসিকাম কেটে নিয়েছি, একটু আদা কুচি, কয়েকটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম চুলা জ্বালিয়ে, চুলাতে দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে তেলটা গরম করে সেই কিউব করে কাটা ছোট ছোট করে হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম। এখন আমি শুধু এই তেলের মধ্যে এই হাঁসের মাংসগুলো কিছুক্ষণ সময় ভেজে নিব। আর আজকের রান্নাটা আমি ভাজা করব, যেহেতু পানি দিব না, অল্প আধা কাপ না একটু কাপ পানি দিব, অল্প একটু পানি দিব। শুধু মাংসটা আজকে ভাজার মধ্যে সিদ্ধ করে নিব। ওই যে বললাম আজকে রান্নাটা একটু ভিন্ন স্বাদ, ভিন্ন স্টাইল, ভিন্ন রকম করে করব। অনেক হাঁসের মাংস খাইলাম এই রোজাতে, 10-15টা হাঁস খাওয়া হয়ে গেছে। এটা আমাদের নিজেদের হাঁস। আমি মানুষ দেওয়া বাছাইয়া ফ্রিজে রেখে দিয়েছিলাম, পুরা রোজার মাসের আগে খেয়েছি। রোজাতেও শুরুতে কয়েকদিন খেয়েছি, কিছু রেখে দিয়েছিলাম শ্বশুর শাশুড়ির জন্য, ওরা ঢাকায় আছে। আমার ছেলে বলতেছে আমার দাদা হাঁস খায় না, দাদির জন্য রাখার দরকার নাই, দাদি এক পিস খেলেও খাবে, না হলে না আমাদেরকেই খাওয়াবে, তাহলে আমাকে এইভাবে রান্না করে দাও। তাই ছেলের আবদারে রান্না করতে আসলাম। মাংসটা ভেজে দিয়ে দিয়েছি কিছু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এখন এইগুলা দিয়ে আমি সুন্দর করে একটু ভেজে নিব মাংসগুলো। ওই যে বললাম আজকে মাংস শুধু ভেজেই রান্না করব, সেই জন্য আমি কিন্তু অফ ক্যামেরায় ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতেছি। আর এখন একটু কষানোর পরে দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা। এখানে আমি আদা কুচি দিয়েছি, বাটা দেইনি, আর রসুনটা বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব কয়েক টুকরা আদা কুচি, আর ওই কাঁচামরিচের ফালি, এগুলা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ সময় এটা আমি ভেজে নিব। আসলে হাঁসের মাংসটা সচরাচর কেউ ভেজে খায় না, আর এরকম অনেক রকম সবজি দিয়ে তো কখনোই মনে হয় কেউ খায়নি। তাই ভাবলাম মুরগির মাংস যদি খাওয়া যায়, হাঁসের মাংস কেন খাওয়া যাবে না, দেখি কেমন লাগে। সত্যি বন্ধু, রিভিউ দিচ্ছি না, এটা আমি খুবই 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 মজা লাগছে, কি বলবো, বলার ভাষা নেই আসলে আমার কাছে। না খেলে এটার মজাটা কেউ উপভোগ করতে পারবে না। দিয়ে দিয়েছি একটু লবণ, লবণ দিয়েও আমি একটু নেড়েচেড়ে মিক্স করে সুন্দর করে সময় নিচ্ছি। খুব কম আছে রান্নাটা করতেছি, যেন পুড়ে না যায়, সিদ্ধ হয়ে যায়। আর মাংস থেকে যে জুসটা বেরোইছে, রসটা, ওটাতেই সিদ্ধ হবে। অল্প একটু পানি পরে দিব। দিয়ে দিয়েছি কিছু এলাচের গুঁড়া, আর দিব দারুচিনির গুঁড়া। আমি এলাচ দারুচিনির গুঁড়াটা ব্যবহার করছি, এটা হচ্ছে দারুচিনির গুঁড়া। হয়তো কেউ রান্না করলে আস্ত মশলাটাও দিতে পারে, যেহেতু এটা ভাজা হবে আর গ্রানটা অন্যরকম লাগবে গুঁড়া দিলে, তাই জন্য আমি আস্তটা দিলাম না, গুঁড়া মশলাটাই দিলাম। আর ইচ্ছা ছিল কিছু রসুনের কোয়া দিতে, আস্ত রসুন আমার নাই, সেই জন্য রসুনের কোয়াটা দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম একটু মোটা করে কিউব করে কাটা আলু। আলুগুলো ছোট ছিল দেখে এভাবে কাটছি, বড় আলু ছিল না। এই আলুগুলা দিব। আর সাথে তো আর অন্য অন্যগুলো আছেই। আলুটা একটু শক্ত, তাই আলুটা আগে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আর আসলে আমার রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা, আমাকে কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। এই তো দেখেন অল্প একটু পানি দিয়েছি এখানে, আমার এটা মশলার পানি, যাই হোক অল্প একটু পানি দিব, আর দিব না। আর এইভাবে যদি আপনাদের কারো ভালো লাগে রান্নাটা, অবশ্যই এইভাবে বাচ্চা বড় সবার জন্য রুটির সাথে খাওয়ার জন্য বা খিচুড়ি ভাত পোলাওয়ের সাথে করতে পারেন। খুবই 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 মজার ছিল বন্ধুরা, সত্যি কি বলবো। দেখেন ঘেমে কিন্তু এই পানিটা হয়েছে, ঢাকনা ঘেমে ঘেমে। আর আমি অল্প একটু পানি দিয়েছিলাম, দেখতেই পারছেন। আমি কিন্তু আর পানি দিব না, এটা একদম পোড়া পোড়া ভাজা ভাজা করব। একদম পোড়া পোড়াও না, একটু জুসি জুসি টাইপ থাকবে, মানে মজা লাগবে, যেহেতু পেঁয়াজ আছে, নরম টমেটো থাকবে, ক্যাপসিকাম থাকবে, এগুলো নিজস্ব একটা রস থাকবে, খেতে ভালো লাগে। আপনাদের একটু হলেও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর করে খাওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, এটা আমার সবুজ ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি 2টা টমেটো। আমি মাঝখানে নরম অংশটা টমেটোর ফেলে দিয়েছি।
আর কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজগুলা। এগুলো তো নরম খুব সহজেই হয়ে যাবে, সেই জন্য একটু দেরিতেই দিলাম। অফ ক্যামেরায় এখন আমি ভেজে নিব এটা। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, আর কমেন্টে বলবেন আমার রান্নাটা আজকে আপনাদের কাছে কেমন লাগছে। আর যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, সত্যি অনেক মজা হয়। চলে আসলাম, এই তো দেখেন রান্নার অবস্থা। চুলার উপরে আমি চুলা অফ করে ঢেকে রেখে দিয়েছিলাম, কোনো আগুন দেয়নি চুলার মধ্যে। এখন এটা আমি নামিয়ে নিব, আর গরম গরম ভাতের সাথে ইফতারিতে খাবো। সত্যি অনেক লোভনীয় হয়েছে দেখতে, খুবই মজা। আর খাওয়ার পরে আপনাদের সাথে ভিডিওগুলো আমি শেয়ার করি সবসময়, আগের দিনের ভিডিও পরের দিন দেই। নামিয়ে আপনারা দেখবেন কী অবস্থা আমার রান্নার। আস্তে আস্তে একটা বাটিতে নামিয়ে নিব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর প্রতিদিন আমার যেরকম ভিডিওই দেই না কেন সবাই একটু দেখার চেষ্টা করবেন লাইক দিয়ে। আর যারা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আর আমি নতুন, আমাকে একটু সহযোগিতা করে আমার পাশে থাকেন না আপনারা সবাই। কেউ তো টাকা পয়সা চায় না, একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এগুলাই তো চায় বলেন। আমিও চাই, আমার কি দোষ বলেন। সবাই চায় ইনকাম করতে, আমিও চাই ইনকাম করতে, সেই জন্য একটা পেজ খুলছি। আর আপনাদের সাথে আমি সবই শেয়ার করি, কারণ আমরা গরিব মানুষ, ভালো মন্দ রাঁধতে পারি না, যা রাঁধি সেটাই শেয়ার করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।